হাই বন্ধুরা, এস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আরেকটা মিষ্টি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে আসছি। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ব্লগগুলো কেমন হচ্ছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি আর কি, বাসি কাজকর্ম যেগুলো থাকে। তো আজকে আবার হাট আছে, তো ভাবলাম যে তাহলে কিছু জামা কাপড় ভিজিয়েছি, একবারে জামা কাপড়গুলো ধুয়ে স্নান করে আর কি পুজো দিয়ে মানে যত সমস্ত সংসারে কাজকর্ম আছে আর কি সকালবেলা সে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো শুধু রান্নাটা বাকি আছে, তো ভাবছি জামা কাপড়টা ধুয়ে মেলে দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না করবো আর কি। তারপরে আমার হাটও যেতে হবে। তো সকাল সকালে না আরও একটু করে নিলে ভালো হয় জানেন, কারণ দুপুরবেলা যে পরিমাণে রোদ দেয় আর রোদের যে তাপ, মানে ঘর থেকেই বের হওয়া যায় না, এত পরিমাণে রোদের তাপ। আমরা ঘরের ভিতরে থাকি, মানে আমি তো রোদের জন্য 12টার আগেই আমার সমস্ত সংসারের কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। আর যেহেতু দুপুরবেলা রান্না করা লাগে না, আমি সকালেতেই রান্না করে নিই, দুবেলা তিনবেলা রান্না করে নিই। মানে ইদানিং গরম পড়েছে তো প্রচণ্ড, তো সকালের দিকে ভাতটা, রাত্রের ভাতটাও রান্না করে রাখি। আর দুপুরবেলা খাওয়ার পরে জল দিয়ে রাখি। তো রাত্রেবেলা বেশিরভাগ আর কি পান্তাটাই খাওয়া হচ্ছে আমাদের ইদানিং গরমের জন্য। আর আগে তো হচ্ছে রুটি খেতাম, তো এখন আর এত গরমে রুটি মোটেও খাওয়া সম্ভব না। সে কারণে হচ্ছে ভাতই আর কি খাই রাতে। তো দু একদিন রান্না করি, দু একদিন আর কি জল দেওয়া ভাতই খাই। তো ইদানিং হচ্ছে বেশি জল দেওয়া ভাত খাওয়া হচ্ছে। তো রান্না বান্না খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি সকালের আর কি। আর হচ্ছে দেখুন চলে এসেছিলাম হাটে। আর হাটে এসে দেখুন মানে এটুকু ভিডিও না করে আপনাদের পারলাম না। তো গাড়ি থেকে কাস্টমার বের হচ্ছে, আর গাড়ি মানে কাস্টমারের কুকুরটা আর কি লাফ দিয়ে গাড়ি থেকে বেরিয়েছে, আর ঢুকছেই না গাড়ির ভিতরে। মানে যারা আসছে তারা বলছে ঢোকো ঢোকো, কিন্তু ঢুকছেই না। দেখুন কেমন করছে, ড্রাইভারটাকে পুরো নাজেহাল করে দিয়েছিল কুকুরটা। আর কুকুরটা দেখুন কি দারুণ দেখতে লাগছে, ব্ল্যাক কালারের কুকুর। তো সবাই আমরা এই কুকুরটার দিকে তাকিয়ে আছি। অবশেষে অনেক কষ্ট করে কুকুরটাকে আর কি ঢোকানো হলো। আর দেখুন ড্রাইভার পাঁচ পাঁচ ঘুরে বেড়াচ্ছে, মানে ড্রাইভারটাও বলছে ঢোকার জন্য, তো এখনই ঢুকবে আর কি। তো দেখুন ঢুকে পড়েছে। আর হ্যাঁ, তারপরে দেখুন আপনাদের দোকানপাট একটু আমাদের সবার দেখিয়ে দিচ্ছি। তো বলেছি, তো কালকেও বলেছি আর আজকেও বলছি, মানে দোকানপাট না অনেক আছে কিন্তু আসছে না গরমের জন্য। তো আমরা কাছে পিঠে যেগুলো আর কি দোকানদার সেগুলোই আসছি দোকানে। আর দেখুন বিভিন্ন রকম আপনারা জিনিস এখানে পেয়ে যাবেন, শাড়ি থেকে শুরু করে কুর্তি, তারপরে প্লাজো, মানে সমস্ত রকম আর কি। সোনাঝুরি হাট তো আপনারা অনেকে নাম শুনেছেন, আমাদের বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাট। তো অনেকটা ওরকম টাইপেরই হাট, কিন্তু অতটা না জমে উঠতে পারেনি এখনও, যেহেতু নতুন আর কি হাটটা বসেছে সে কারণে। আর দেখুন এতদিন হচ্ছে গাছের পাতাগুলো পড়ছিল, গাছগুলো কেমন লাগতেছিল, আর এখন না কচি কচি পাতা বের হচ্ছে। আর কেমন লাগছে দেখুন, সবুজে সবুজ লাগছে একদম। তো কাস্টমার না অনেকটা কম। আর এদিকে দেখুন এই যে বিকাল হয়ে গেছে, সন্ধ্যাতে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, বিকালের দিকে একটু কাস্টমার আমাদের আসে আর কি, কারণ তখন তো একটু ছায়া পড়ে, গরমটাও একটু কম থাকে। তো এই যে আর কি সবাই মিলে আমরা সমস্ত কিছু গোটাচ্ছি, এই যে। তো যার যার জিনিসপত্র শেষে গুটিয়ে নিচ্ছি। তো আমার গোটানো হয়ে গেছে, আমার মাল না ও এসে আর কি সাইকেলে করে নিয়ে যায়। তো মামির জন্য কাকিদের জন্য আর কি দাঁড়িয়ে আছি, ওনাদের গোটানো হচ্ছে। আর দেখুন অনেকে আসে মানে মাল নিতে, গার্জেনরা। তো ওই যে মামি সাইকেল নিয়ে আসছে, সাইকেলে বাঁধানো হয়ে গেছে। এখন হচ্ছে আমরা বাড়িতে যাবো। আর সন্ধ্যা দেখুন অনেকটা আর কি সন্ধ্যা হয়ে গেছে, চারিপাশটা আবার একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো বাড়িতে এসে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি ঘর ঝাড় দিয়ে তারপরে সন্ধ্যা প্রদীপ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো জামা কাপড় তো মানে আমি যাওয়ার আগেই উঠিয়ে রেখে গেছি, কারণ জামা কাপড় তো 1 ঘন্টাও লাগে না আর কি। আর সকালের দিকে কেচেছি, তো রান্না বান্না করেই উঠিয়ে নিয়েছি, শুকিয়ে গেছে আর কি, এতটা পরিমাণে রোদের তাপ সে কারণে। তো
তো এখন হচ্ছে সেই জামা কাপড়গুলো ভাজিয়ে নিচ্ছি, যেগুলো আর কি পরা জামা কাপড় সেগুলো তো ভাজিয়ে আলনায় রাখি, আর যেগুলো একটু এদিক ওদিক যাওয়া যাই হয় সেগুলো আর কি ভরে রাখছি শোকেজের ভিতরে। তো এখানে বেশিরভাগই পরা জামা কাপড়, বেশি আর কি বাইরে জামা কাপড় নেই। তো বসে বসে ভাজাচ্ছে, তো তার জন্য ওরকম করে ভাজিয়ে নিচ্ছে। আর দেখুন, আর বসে বসে ভাজাতে পারছি না, যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজানোর দরকার সেগুলো যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজিয়ে নিচ্ছি। আর আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করব, কারণ খুবই ক্লান্ত লাগছে, আরও এই রোদ গরমে সারাটা দিন হাঁটে রয়েছি, তো সে কারণে। তো মাঝখানে বাড়িতে এসে আর কি খাওয়া দাওয়া করে যাই দুপুরের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাইকে গুড নাইট।